দেখুন তো, এটা হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে রান্না করেছি। এটা কিন্তু খেতে খুবই মজা একটা রেসিপি। একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে কিভাবে ঢেঁড়স সর্ষে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে কিছুটা সর্ষে নিয়েছি। এই সর্ষের সাথে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব কটা টমেটো। একটা টমেটো কেটে নিয়েছি, একটা টমেটো দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব দুটো কাঁচামরিচ, তোমরা ইচ্ছে করলে আরও বেশি করে নিতে পারো। এখন আমি শিলপাটায় বেটে নিব। কারেন্ট ছিল না, ব্লেন্ডার করতে পারিনি, তো এখন আমি শিলপাটায় মানে মশলাগুলো বেটে নিব। এই দেখো, শিলপাটা মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে দুটো পাবদা মাছ নিয়েছি, ভেজেই নিয়েছি। পাবদা মাছ দিলেও চলে, না দিলেও চলে, তাই পাবদা মাছ দুইটা দিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর ওই পাবদা মাছটা ভেজেছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের গন্ধ ভাবটা চলে যায়। দেখো, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে গেছে। এখন এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব সাথে মরিচের গুঁড়ো, ঝাল কিন্তু যার যার পছন্দ। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। যত কষানো হবে কিন্তু ততই কিন্তু তরকারিটা খুব ভালো হয়। তাই মশলাটা কষাতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই দেখো, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে আর তেলটা উঠে গেছে। এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর মাঝখানে আমার একটু আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে, তোমরা একটু আদা রসুন বাটা দিয়ে দিবে, সেটা দেখাতে পারিনি। দেখো, ঢ্যাঁড়সটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানিটা পরিমাণ মতন দিয়ে এখানে দিয়ে দিব এখন মাছ দুটো দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। আর ঢ্যাঁড়স হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখো, ঢ্যাঁড়সটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে আমি 2-1 মিনিট ঢেকে রান্না করে নামিয়ে নেব। দেখো, রান্নাটা কিন্তু হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? আল্লাহ হাফেজ।